আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি এই কারণে যাতে এই সিয়াম নামক ইবাদত করার ফলে তোমাদের মনে আল্লাহ ভীতি তৈরি হয়, আল্লাহর ভয় হয়। এবার আপনাদেরকে একটা কথা বলি, নামাজ যার নাম সালাত, আমরা নামাজ বলে জানি। আচ্ছা, একটা লোক যদি নামাজ না যদি পড়ে, সে যে বেনামাজি এটা পাড়ার লোক বুঝতে পারবে কি পারবে না? পারবে। একটা লোক যাকাত দেয় না তার মালের, আমি মমতাজুল ইসলাম বুঝতে না পারলেও, উনি আশরাফুল বুঝতে না পারলেও, ও আব্দুর রহমান বুঝতে না পারলেও, পাড়ার যারা যাকাত হক রাখে খাওয়ার, তাদেরকে জিজ্ঞেস করলেও তো বলতে পারবে যে এবছরে যাকাত দেয়নি। ধরা যাবে কি যাবে না? যাবে। একটা লোক কোটি কোটি টাকার মালিক, তার হজ ফরজ হয়ে গেছে, এই লোকটা যদি হজে না যায়, তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বুঝতে পারবে কি পারবে না যে লোকটা হজ করেনি? পারবে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, সত্যি একটা মানুষের আল্লাহ ভীতি না থাকলে এই ইবাদত করা যায় না। আমি দুপুর 2টোর সময় অফিস থেকে বাড়ি এলাম, দোকান বন্ধ করে বাড়ি এলাম, প্রখর রোদ্দুর, আমি গোসলখানাতে চলে গেলাম, দরজা লাগিয়ে দিলাম, ঠান্ডা পানি মোটর থেকে ঝরে ঝরে পড়ছে, আমি গোসল করব। এই গোসলখানাতে আমার স্ত্রী নেই, আমার ছেলে মেয়ে নেই, কেউ নেই। পানি মুখে দিচ্ছি, কুলি করছি, গায়ে দিচ্ছি, চোখে দিচ্ছি, অথচ এক ফোঁটা পানি আমি ভিতরে ঢোকাতে পারছি না। বলুন তো, বাথরুম ঘরে কেউ আছে? কেউ নেই। কার ভয়ে আপনি ঢোকাতে পারছেন না? আল্লাহর ভয়ে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি এই সিয়ামটা পালন করো তাহলে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হবে। দেখুন, আল্লাহ ভীতি অরিজিনাল তৈরি হয় না? আল্লাহু আকবার, হয়। মারাত্মক একটা গুরুত্বপূর্ণ মাস আমরা ছেড়ে দিলাম, আমাদের কাছ থেকে চলে গেল। আর একটা ছোট্ট একটা হাদিস বলে আমি বক্তব্যটা, আমার বক্তব্যের বিষয়টা শুরু করছি। এটা আনুষঙ্গিক কিছু কথা বলে রাখলাম। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি রমজানের 30টি সিয়াম যদি পূর্ণ করে আর তারপরে যদি সে শাওয়ালের 6টি সিয়াম যদি পালন করে, তাহলে 1 বছর যাবত সিয়াম পালন করলে যত নেকি পাওয়া যায় তত নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি বলছেন এটা কেমন বুঝতে পারলাম না, সূরা আল আনআম আয়াত নাম্বার 160 আল্লাহ তাআলা বলছেন, বান্দা কোনো ভালো কাজ যদি করে আমার সন্তুষ্টির জন্য, তা আমি তার নেকিকে বৃদ্ধি করি কত গুণ? 10 গুণ। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি 30 দিন রমজানে রোজা রাখলেন, এই 30কে যদি 10 দিয়ে গুণ করা হয় কত দিন হবে? 30কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 300, তাই না? তাহলে ওদিকে হয়ে গেল বেড়ে 300, 10 গুণ আল্লাহ বলছে দিব, তাহলে 300 দিন হয়ে গেল। আর শাওয়ালের যদি আপনি 6টার সিয়াম যদি পালন করেন, 10 দিয়ে গুণ করুন 60, তার মানে 360 হয়ে গেল। তা 1 বছর তো হয়ে গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সারা বছর ইবাদত করলে যে নেকি হয় সেই নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হয়। আচ্ছা, এবার আর একটা কথা আপনাদেরকে বলি, আমরা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস ছেড়ে দিয়ে চলে এলাম। এগুলি ইমাম সাহেবরা বর্ণনা করেছে, তারপরে আমি বর্ণনা করছি কেন? যে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে, আর একটু দিয়ে দিচ্ছি যাতে আল্লাহ ভীতিটা আর কিছুদিন অন্তত পক্ষে চলে। তারপরে আমি আলোচনা শুরু করছি। আবার পরে তার বক্তা কেউ নেই। এই দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাজান ফুতিয়াত আবওয়াবুস সামা, রমাজান যখন প্রবেশ করে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। আগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিলে করে বেঁধে দেওয়া হয়। তার মানে এখানে একটা জিনিস বুঝে নিতে হবে। আমি মমতাজুল ইসলাম আপনার বাড়িতে এলাম, আপনার স্ত্রী
খাটের উপরে যে বেড কভারটা বিছিয়ে রাখে প্রতিদিন। আচ্ছা, আমি যদি আপনার বাড়িতে মেহমান হয়ে আসি, তাহলে ওই বেড কভারটা আপনার স্ত্রী চেঞ্জ করবে, নতুন দিবে, না পুরাতনটাই রাখবে? কোনটা? চেঞ্জ করে নতুনটা দিবে। যে প্লেটে প্রতিদিন আপনারা ভাত খান ওই প্লেট আমাকে দেবে না, ও শোকেস থেকে আলমারি থেকে ভালো প্লেট বার করে আমাকে দেবে, কারণ আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি, তাই না? অতিথি আপ্যায়ন করবে। ঠিক তেমন রমজান মাস যখন আসে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের দরজা সব খুলে দাও, রুজির দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, আমার দয়ার দরজা খুলে দাও। রহমত, দয়া, রুজিতে বরকত রমজানে হয় কি হয় না? আচ্ছা, এমনি দিনে খরচা বেশি না রমজান মাসে বেশি? বেশি। 200 টাকা কেজি আপেল, রিক্সা চালক দেখবেন তবু ইফতারে 2 ফালি আপেল নিয়ে বসে আছে। 200 টাকা কেজি খাজুর এমনি দিনে কিনে খেতে পারে না, কিন্তু রমজান মাসে খাজুর দিয়ে ইফতারি করা সুন্নাত। ও রিক্সা চালক গরিব মানুষ তবু দেখবেন 2 পিস খাজুর তার ইফতারে প্লেটে আছে। তার মানে কি? এটা আল্লাহর পক্ষ থেকে রুজিতে বরকত। এই রমজানের এত বরকত কেন? আপনারা নবদ্বীপের নাম শুনেছেন? নবদ্বীপ, এই জায়গাটা বিখ্যাত কেন জানা আছে? নেই। এই জায়গাটা বিখ্যাত, এখানকার দই ভালো পাওয়া যায়। তাই আমি শারজা এয়ারপোর্টে গেলাম, তা শারজা এয়ারপোর্ট থেকে বার হয়ে দেখছি আম বিক্রি হচ্ছে, বড় বড় আম, আর উপরে লেখা আছে মালদার স্পেশাল আম। মালদা এত বিখ্যাত কেন? ওখানে আম পাওয়া যায়। তাই বর্ধমানে একটা জায়গা আছে তার নাম শক্তিগড়, এত বিখ্যাত কেন? ওখানে তো কোনো কবির জন্ম হয়নি, কোনো সাহিত্যিকের জন্ম হয়নি। শক্তিগড় বিখ্যাত কেন? ল্যাংচা খুব ফেমাস, তাই না? হ্যাঁ, বীরভূমের একটা জায়গা আছে তার নাম সিউড়ি, জায়গাটা সারা ভারতের মানুষ চেনে, কারণ ওখানে মোরব্বা বিখ্যাত। শান্তিপুর বিখ্যাত জায়গা, কারণ তাঁতের শাড়ি বিখ্যাত। হুগলির ধনেখালি বিখ্যাত, কারণ ওখানে তাঁতের শাড়ি বিখ্যাত। বালুচুরি বলে একটা জায়গা আছে, এত ফেমাস কেন? ওখানে শাড়ি বিখ্যাত। তাই আপনি যদি এখন 4 চাকা গাড়ি করে যদি আপনি শক্তিগড়ে যদি আপনি যান, শক্তিগড়ে দাঁড়িয়ে আপনি কি বলবেন? ওরে এই সেই শক্তিগড় যেখানে ল্যাংচা পাওয়া যায়। এই জন্যই এত বিখ্যাত। আল্লাহ তাআলা বলছে রমজানের এত মর্যাদা কেন? শাহরুর রমাজান, আল্লাহ বলছে এটা সেই রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তার মানে রমজান মাসের এত অবদান, রমজান মাসের এত দাম, রমজানের এত মর্যাদা একটাই কারণ যে এই মাসটাই শুধু কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাই সুবহানাল্লাহ, শুধু এই মাসটার এত দাম এই কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাই আল্লাহু আকবার। আমরা আল্লাহ ভীতি এবং সেই কিছুদিন আগে যে চার্জ দেওয়া হয়েছে সেটা যেন এখনো থাকে, আছে তো? মসজিদে গেলেই বলছে আমার জুতো চুরি হয়ে গেছে ইমাম সাহেব। আর আমাকে তো ফোনের উপরে ফোন, সারাদিনে মনে হয় 1000 ফোন। মৌলী সাহেব থুতু গিলে ফেলেছি, হবে? দিনের বেলা বইয়ের কাছে শুয়েছিলাম, এমনি বসে বসে গল্প করছিলাম, গায়েটায় হাত লেগে গেছে, রোজা নষ্ট হবে না রোজা লাগবে? ফেতরা চাউল দিয়ে দেবো না টাকা দিয়ে দেবো? এইসব নানান প্রশ্ন। সাহারি খেতে ভুলে গেছি, কি করব? হাজার প্রশ্ন। ও রমজান মাসে মসজিদ ছাড়া ঘরে যেত না, অথচ এখন ওই লোকটা কি আর খুঁজে পাওয়া যায় না? যায় যায় না। ফজরের সময় মুয়াজ্জিন, ইমাম আর বাকি আর 4-5 জন, আর কাউকে দেখতে পাওয়া যায় না। তার মানে চার্জ কমে গেছে। ওই জন্য চার্জটা দিলাম, যদি আর কিছু দিন চলে। সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা রমজান মাসে শুধু ইবাদত করে কাটালেন, এমনি দিনগুলো ফাঁকি মেরে দেবেন এরকম কোনো ব্যাপার নেই। আমি এবারে আমার মূল আলোচনা শুরু করছি। আমি পবিত্র আল কোরআনের খুব পরিচিত একটি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে কয়েকটি মাত্র কথা বলছেন, কয়েকটি কথা। আল্লাহু আকবার। কি কথা? আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম সাদ। আজকে আমি অনেক তথ্য পেশ করব, দয়া করে বলছি ডিস্টার্ব করবেন না। আমি সবে শুরু করছি, অনেক তথ্য নিয়ে এসেছি, আলোচনা করব। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলি দেখতে পাওয়া যায়। আলিফ লাম মিম,
আলিফ লাম র, তাহা, ইয়াসিন, কফ, কাফ হা আইন সাদ। যারা কোরআন মাজিদ পড়তে জানেন এইগুলো আছে আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, আর বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি মুমতাজুল ইসলাম জানি না, আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, উনিও জানেন না, কেউ জানে না একদম। এই এলাকার মাদ্রাসার সব থেকে বড় যিনি শাইখুল হাদিস, জিজ্ঞাসা করুন, তিনি জানেন না। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জানতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পর্যন্ত ব্যাপারগুলো জানানো হয়নি। আর সাহাবায়ে কেরামগণ এই প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রশ্নও করেননি। আমাদের তো প্রশ্ন শেষ নেই, একটু কিছু হলেই প্রশ্ন। কোন একটা জায়গাতে বক্তব্য রাখতে গিয়ে বলেছি উটের মাংস খেলে অজু নষ্ট হয়ে যায়, তাই তো? তো উনি প্রশ্ন করছেন যে কেন, কেনটা জেনে তোমার লাভ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা মেনে নাও। নদিয়াতে নাকাশি পাড়া না কোথায় এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বললাম যে কাঁধে দুজন ফেরেশতা থাকে, সারাদিন মানুষ যা করে, সারা রাত যা করে তা লিপিবদ্ধ করা হয়। তো একজন কাগজে আমাকে লিখে পাঠিয়েছে, লিখতে গেলে তো হুজুর খাতা কলমের দরকার, তো ফেরেশতারা খাতা রাখে কোথায়? আরে এটা জেনে তোর বাপের লাভ কি? এটা জেনে তোর লাভ কি? কোনো লাভ আছে? আমাদের তো প্রশ্ন শেষ নেই। অথচ সাহাবায়ে কেরামগণ এই ব্যাপারে কোনো রকমের প্রশ্ন করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই পর্যন্ত শেষ। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা বলছেন কি, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুরদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা হচ্ছে একটি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি অবতীর্ণ করা হয়েছে? কি? আল কোরআন। আপনি এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেন। এর মাধ্যমে কি দেন? দাওয়াত দেন, মানুষকে ভয় দেখান। আমাদের বর্তমান দাওয়াতের অনেক পদ্ধতি আছে। আসলে আমি এই বাস্তব কথাগুলো বলি, আর আমার নামে মানুষ অনেক উল্টোপাল্টা গালাগালি করে। তার ভিতরে আপনাদের মুর্শিদাবাদের একজন আছে সব থেকে বেশি, বুঝলেন তো? ওই বেরাদার রাহুল 20 রেখাত 8 রেখাত তারাবি নিয়ে একটা ডিবেট করেছে উসামার সাথে বাংলাদেশে। তা এ বলছে যে বেরাদার রাহুল মাদ্রাসায় পড়েনি, ভালো করে বুঝবেন। তা আমি বলছি তোর আবু হানিফা কোন মাদ্রাসায় পড়েছে সেটা আগে বল, বেরাদার রাহুলের কথা বাদ দে। হ্যাঁ, মানে আজে বাজে, মানে ও বক্তব্য দিতে এলেই মুমতাজুল ইসলাম, বেরাদার রাহুল আর রাজ্জাক বিন ইউসুফ, শুধু গালাগালি গালাগালি আর গালাগালি। আসলে ব্যাপার হচ্ছে পবিত্র আল কোরআনের এই শব্দগুলো যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ যদি করি, অবশ্যই অপরাধীর একটা একটা করে ধরা পড়বে। পড়বে কি পড়বে না? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি এই কারণে যে আপনি এর মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি ভয় দেখান এবং মানুষকে আপনি দাওয়াত দেন। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, কথা হচ্ছে এই, আচ্ছা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কেরাম, হযরত ওমর ঈমান আনার আগে ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? খারাপ মানুষ ছিলেন হযরত ওমর। এমনও দিন গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, তলোয়ার নিয়ে যাচ্ছে, তার গর্দান কেটে আনবে, এইরকম একজন খারাপ মানুষ। এইরকম একজন খারাপ মানুষ পবিত্র আল কোরআনের ছত্র ছায়াতে এসে এত মাটি হয়ে গেলেন, এত নরম হয়ে গেলেন, এত মানে শীতল হয়ে গেলেন, ধারণার বাইরে, ধারণার বাইরে। একটি মাত্র কিতাবের দাওয়াত, তার নাম আল কোরআন। বর্তমান বাজারে কিছু দলের মানুষ আছে যারা মানুষের কাছে তবলিগ করে, করে না? দেখবেন করে, বাড়ি থেকে কেতা কম্বল নিয়ে যায়। এটা যাওয়া হারাম না জায়েজ না না জায়েজ এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে আমি মুমতাজুল ইসলাম বলছি এ কথা দ্ব্যর্থহীন ভাষাতে এবং সোশ্যাল মিডিয়াতে, কিয়ামত পর্যন্ত যদি এই তবলিগের পদ্ধতি চলে অনুপরিমাণ মানুষের কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কারণ এর পদ্ধতিটা সম্পূর্ণ একজন মানুষের স্বপ্নে দেখা এবং স্বপ্নের বাস্তবতার জন্য এই তবলিগ জামাত চালু হয়েছে। আপনারা জানেন ফরজ নামাজ শেষ,
একজন দাঁড়িয়ে গিয়ে বলছে বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন, দ্বীন ও ঈমানের কথা আলোচনা করা হবে। এটা বলা হয় কি হয় না? হয় হয়। দ্বীন ঈমানের কথা কি আলোচনা হবে না, সবাই মিলে গোল হয়ে বসে একজন একটা বই পড়ছে, তার নাম ফাজাইলে আমল। ভালো করে বোঝার চেষ্টা করুন। একজনা খুলে একটা বই পড়ছে, তার নাম মুনতাখাবে হাদিস। তা আমি বলছি ফাজাইলে আমলটা বাদ দিয়ে আপনি যদি পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদ করে 2-4টা ছোট্ট ছোট্ট সূরা যদি তাফসীর করে যদি শোনান, এর থেকে বেশি কাজ হবে না কম কাজ হবে? বেশি কাজ হবে। ও কোরআনের দাওয়াত বাদ দিয়ে দুনিয়াবি একটা লেখকের লেখা বই নিয়ে মানুষের কাছে দাওয়াত দিচ্ছে। ওই জন্য সৌদি আরবের বাদশাহ যিনি বর্তমানে রয়েছেন, ওদেরকে ওইখানে দাওয়াত ও তাবলীগের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। দেখেছেন তো আপনারা সৌদিতে? আর ওরা ঢুকতে পারবে না। মানুষের কাছে দাওয়াত দিতে হবে। কিসের মাধ্যমে দাওয়াত দিতে হবে? আল কোরআন। এর মাধ্যমেই মানুষের কাছে দাওয়াত দিতে হবে। এছাড়া অন্য কোন পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিলে সেই দাওয়াতের কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কি, ওয়াযিকরা লিল মুমিনিন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য একটা উপদেশ। আল্লাহ তার আগে আবার বলছেন, কি বলছেন? যে কোরআনের কথা মানুষকে আপনি পৌঁছে দেন, আর এই পৌঁছে দিতে যদি কোন রকমের সমস্যা হয়, তাহলে আপনার মনে যেন ভয় ভীতি এবং কোন সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। সাহায্য করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের হক কথা বললেই ঝামেলা বাঁধবে কি বাঁধবে না? জলসায় বক্তা এসেছে, বক্তব্য দেওয়ার পরে হাততালি দিয়ে বলছে সাংঘাতিক বক্তা, আবার আগামী বছরের জন্য ডেট বুকিং করেলে কত টাকা নেয় দেখ, কোনো অসুবিধা নাই। মাতাল বলছে ভালো বক্তা, চোর বলছে ভালো বক্তা, ব্যভিচার যে করে সে বলছে ভালো বক্তা, হারামখোর বলছে ভালো বক্তা, মোস্তান বলছে ভালো বক্তা, ইমাম সাহেব বলছে ভালো বক্তা, ইমামদার বলছে ভালো বক্তা, মুত্তাকি বলছে ভালো বক্তা। আরে সবাই যদি বলে ভালো বক্তা, তাহলে ভেবে নিতে হবে ও বক্তা নয়, ও গোল আলু সব তরকারিতে থাকে। কি বলছি বুঝতে পারছেন না? বক্তা তো সেই যে স্টেজ থেকে নেমে যাবার পরে মানুষ দুটো দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল লোক বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে তার গাড়ি ভাঙচুর করার জন্য, আর একদল লোক তার পক্ষ হয়ে দাঁড়াবে। এই হচ্ছে বক্তা। কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, বাংলাদেশে দেখতে পাচ্ছেন না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে স্টেজে যাচ্ছে, কোথাও মেরে হাত ভেঙে দিচ্ছে, কোথাও 500 কোটি টাকার মামলা, কোথাও স্টেজে উঠতে দিচ্ছে না, কোথাও গাড়ি ভাঙচুর করছে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারোর মেয়ের হাত ধরে টেনেছে বাংলাদেশে? কোন রিপোর্ট আছে? তাহলে কেন এই লোকটার উপরে এত অত্যাচার? একটাই মাত্র কারণ, লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনি এর মাধ্যমে যখন মানুষকে সৎ পথের দিকে ডাকবেন, এর হাকিকত কথা দিয়ে মানুষকে যখন ভয় দেখাবেন, তখন আপনাকে বিপদের সম্মুখীন হতেই হবে। আপনারা জানেন যে আমাদের দেশের মাটিতে 11,000 কোটি টাকা চোর, তার নাম নীরব মোদি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করে পালিয়ে গেছেন। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যারা শিক্ষিত মানুষ, পেপার পত্র পত্রিকা পড়েন, এই দেশের মাটিতে দেশের প্রধানমন্ত্রীকে গুলি করে মারা হয়েছিল। তাদেরকে আজও পর্যন্ত ফাঁসির কাজটা ঝোলানো হয়নি। আজও তারা দেশের মাটিতে আছে, তবে জেলখানাতে বন্দী আছে। আপনারা জানেন, কিছুদিন আগে রানাঘাট নদিয়াতে এক বৃদ্ধাশ্রমে 70 বছরের একজন মহিলাকে 11 জন যুবক ধর্ষণ করেছে, তারা আজও বেঁচে আছে। আপনারা জানেন যে আপনার কেদারনাথ মন্দিরে 13 বছরের একজন নাবালিকাকে 2023 সালে ধর্ষণ করা হয়েছে এবং তাকে মেরে দেওয়া হয়েছে, তার যৌনাঙ্গে তলোয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা এই অপরাধ করেছে তারা আজও পর্যন্ত দেশের মাটিতে টিকে আছে, কোনো রকমের অসুবিধা নেই। কিন্তু আমাদের ভারতবর্ষের মুম্বাই শহরে একজন যুবকের জন্ম হয়েছিল, তার নাম ডাক্তার জাকির নায়েক। টিকতে পেরেছে? পেরেছে? চোর এদেশের মাটিতে আছে, ধর্ষক এদেশের মাটিতে আছে, খুনি এদেশের মাটিতে আছে, কয়লা চোর এদেশের মাটিতে আছে, গরু চোর এদেশের মাটিতে আছে। কিন্তু ডাক্তার জাকির নায়েক হাদিস এবং কোরআনের হাকিকত কথা বলার কারণে লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। তার মানে আজও পর্যন্ত কোরআন এবং হাদিসের সত্য কথা মানুষের কাছে বললে তাকে টিকে থাকা যাবে না, অসম্ভব ভেবে না।
আপনারা জানেন এই সমস্ত ছোট্ট ছোট্ট কথাগুলো আপনাদের মনে হয় স্মরণে নেই। ওই আপনার ইউপি থেকে একটা বক্তা আসে, তার নাম জার্জিস আনসারি, সকলেই হয়তো নাম জানেন। সব সময়তে ধরছে আর গ্যারেজ করে দিচ্ছে, কারণ কি? হক কথা বলে তাই। কি বললাম বুঝলেন? শুধুমাত্র হক কথা বলে তাই। তবে এ কথা বলবো যে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এর জন্য আমি আগে বক্তব্যতে বলেছি সরকার দায়ী, আগের বক্তব্যতে বলেছি এর জন্য দিলীপ বাবু দায়ী, এর জন্য অমুক বাবু দায়ী, নাম ধরে ধরে বলেছি। কিন্তু এখন যা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখতে পাচ্ছি, ডাক্তার জাকির নায়েককে এই দেশ ছাড়া করতে নরেন্দ্র মোদী সরকারের যে অবদান না আছে, দিলীপ বাবুর যে অবদান না আছে, অমিত বাবুর যে অবদান না আছে, এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবি আর 22 হাত পাকড়ি দেওয়া হুজুরদের সব থেকে বড় বেশি অবদান, সব থেকে বেশি বড় অবদান। আপনি ভাবতে পারেন, বাপ বেটা দুজনা বক্তব্য রাখে পশ্চিম বাংলার মাটিতে, আমি নাম বলবো না, তার বাপ চটি বই লিখেছে, চটি বই। সর্বপ্রথম সারা পশ্চিম বাংলাতে ডাক্তার জাকির নায়েক কাফের, এই ফতোয়া দিয়েছে সর্বপ্রথম একজন আলেম, বাংলায় চটি বই লিখে। আপনি অবাক হয়ে যাবেন। কোরআনের সত্য কথা বলতে গেলে আজও পর্যন্ত মানুষ বিপদের সম্মুখীন হবেই, হয় না, হবেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতটার এবার বক্তব্য শেষ করে দেব। এই আয়াতটাই তো আমার মূল আলোচনার জন্য আসছি। আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে অবতীর্ণ কি হয়েছে? আল কোরআন, তাই না? এইখানে আল্লাহ তাআলা শুধুমাত্র রবের পক্ষ থেকে অবতীর্ণের কথা বললেন, কিন্তু অন্যান্য জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এইবার একটা কথা আপনাদেরকে বলে রাখছি, কোরআন আর হাদিস এই দুটোকে আনুগত্য করতে হবে, তাই তো? কিন্তু এর পরে আর কোনো অপশন আছে? আছে? কে বলছে নাই? গাদা গাদা বই লেখা রয়েছে। ওই যে আমি একটা বইয়ের কথা সবসময় বলি, বললে আবার এখনই মানুষ রেগে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলবো, তার নাম ফতোয়ায়ে আলমগীরি। একটা ওই মাযহাবী ভাইদের একটা বই আছে ফতোয়ায়ে আলমগীরি, 850 পৃষ্ঠার বই। আমার ড্রাইভার এসছে কিনা জানি না, আমার গাড়িতে আছে, আপনাকে দেখাতাম। ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে আলমগীরির ফতোয়া জানবেন? আল্লাহু আকবার। বলছে কেউ যদি মদের যদি ব্যবসা করে তাহলে তার ওষুধ দিতে হবে। এটা ফতোয়া আলমগীরির ফতোয়া। আল্লাহু আকবার, কি আশ্চর্য ব্যাপার। ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই যে কেউ যদি তার স্ত্রীকে 3 বার রাগের মাথাতে তালাক 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 যদি বলেই দেয়, বলছে তাহলে ওই বউকে অন্য একজনের সাথে বিয়ে দিতে হবে, সে একদিন রাতে থাকবে, ছেড়ে দিবে, তারপরে আবার ফের ধরবে দ্বিতীয়বার। ফতোয়া আলমগীরির ফতোয়া। ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই যে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে খুব পছন্দ হয়ে গেছে, আমি গিয়ে বলছি তুমি আমায় বিয়ে করবে? সে যদি বলে হ্যাঁ তোমাকেও আমার খুব পছন্দ, বলছে তাহলে বাসর ঘর করা যাবে, এটা বৈধ। এটা ফতোয়া আলমগীরির ফতোয়া। আল্লাহু আকবার। ফতোয়া আলমগীরির নামাজের অধ্যায়ে একটা ফতোয়া লিখছে, বলছে কেউ যদি আল্লাহু আকবার এটা যদি কেউ ফার্সিতে বলে তবুও চলবে। আল্লাহু আকবার বাদ দিয়ে শব্দ যদি কেউ ফার্সিতে বলে, ফতোয়া আলমগীরির ফতোয়া বলছে রুকু না করে যদি কেউ ডাইরেক্ট সেজদায় চলে যায়, বলছে তবুও নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ফতোয়া আলমগীরির ফতোয়া। আল্লাহু আকবার। পৃথিবীতে এরকম বই আছে, আছে না নেই? গাদা গাদা আছে। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার নাম আল কোরআন। এক শ্রেণীর মানুষের একটা দাবি আছে, এই দাবিটা আজকে খণ্ডন করার চেষ্টা করছি, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরি মিনকুম থেকে বলে যে পীর মানতে হবে আর হুজুর মানতে হবে, সব জায়গায় দেখবেন এটা বলে।
আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা, তোমাদের ভিতরে যারা জ্ঞানী, তোমরা তাদের আনুগত্য করো। এবারে আরবি ব্যাকরণ যাদের জ্ঞান আছে তারা জানুন, উলি শব্দটা এক বচন না বহু বচন, কারো জানা আছে? বহু বচন, আলেম ওলামারা জানবেন। আর পবিত্র আল কোরআনে যত জায়গাতে মিনকুম শব্দটা এসেছে, প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত মানুষদেরকে বুঝিয়েছেন। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন কি, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান মাসে সিয়ামরত অবস্থায় তোমাদের ভিতরে যদি কেউ, তোমাদের মধ্যে যদি কেউ অসুখে পড়ে যায় বা সফর অবস্থায় থাকে, তাহলে সে যেন এই দিনটা অন্য দিনে যেন পূর্ণ করে দেয়। মিনকুম মানে তোমাদের মধ্যে যারা রমজান মাসে আছে। আচ্ছা, আল্লাহ এখানে মৃত্যু মানুষদের কথা বলছে না জীবিত মানুষদের? জীবিত মানুষদের কথা বলছে, তোমাদের ভিতরে যারা রমজান মাস অসুখে আছে, তাই তো? আল্লাহ তাআলা বলছে উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে বর্তমান যারা রয়েছে হাদিস এবং কোরআনের পণ্ডিত, তোমরা তাদের আনুগত্য করে চলো। এইখানে একটা কথা বলে রাখছি, যারা বলছে আমরা ইমাম আবু হানিফা, কথায় কথায় বলছে আমরা আবু হানিফার লোক, বলছে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে? কারো জানা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। কত? 11 হিজরিতে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে কত হিজরিতে? 80 হিজরিতে। আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা গেছেন কত হিজরিতে? 150 হিজরিতে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে। এইবার একটা কথা বলি, 11 হিজরিতে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন, বোঝার চেষ্টা করবেন। 11 হিজরিতে, 80 হিজরিতে আবু হানিফার জন্ম। তার মানে আল্লাহর নবী মারা যাবার কত বছর পরে জন্ম? 69 বছর পরে। নিশ্চয় মায়ের পেট থেকে আবু হানিফা ইমাম হয়ে যায়নি, গেছে, পড়াশুনো করতে হয়েছে। ধরে নেন 10 বছর পড়াশুনো করেছে, ধরে নেন, তাহলে হলো কত বছর? 79 বছর। এইবার আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 79 বছর পর ইমাম আবু হানিফা ইমাম হয়েছেন। এইবার আপনাকে আর একটা ইতিহাস বলে দিই। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, আপনার ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ বিন হাম্বল, যত ইমাম এসেছে প্রত্যেক ইমাম 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছে, একজনও বেঁচে ছিল না। 300 হিজরি পর্যন্ত কোনো মাযহাব ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে, শবে বরাতের জন্ম হয়েছে, নবী দিবসের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাবার 450 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে, হ্যাঁ, শবে বরাতের জন্ম হয়েছে। যারা বলছি ইমাম আবু হানিফাকে মেনে চলি, ইমাম আবু হানিফা বেঁচে আছে? আছে? নাই। আল্লাহ বলছে মিনকুম উলিল আমর মিনকুম, তোমাদের ভিতরে যারা বর্তমান বেঁচে রয়েছে তোমরা তাদের আনুগত্য করো। এইবার আর একটা কথা বলি, আল্লাহ তাআলা বলছেন কি পবিত্র আল কোরআনে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন তোমরা ওলিয়া আউলিয়াদের আনুগত্য করো কি না। ওলি শব্দের দুটো ব্যাখ্যা, আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এক, ওলি মানে অভিভাবক। বিয়ের সময়তে বলে না ওলি কে হবে, বলে না বিয়ের ওলি লাগবে। ওলি মানে কি? অভিভাবক। ওলি মানে তার বাপ, মেয়ের বাপ। মেয়ের বাপ না থাকলে তার ভাই, তার ভাই না থাকলে তার চাচা, ওলি, তাই তো? এ হচ্ছে ওলি। ওলি মানে অভিভাবক। অভিভাবক কাকে বলে এই জায়গাটা বুঝুন। আমার একটা ছেলে, আমার ছেলের স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে, বলুন তো ব্যাগ চাইবে কার কাছে? আমার কাছে। আমার মেয়ে চকলেট খাবে, চাইবে কার কাছে? আমার কাছে। আমার ছেলে অসুস্থ, ডাক্তারখানায় নিয়ে যাবে কে?
আমি অভিভাবক মানে যার অধীনে তার মেয়ে, তার ছেলে, তার স্ত্রী থাকে এবং তাদের যাবতীয় প্রয়োজন যিনি মিটিয়ে দেন তিনি কে? অভিভাবক বা গার্জেন। এবার আপনাকে বলছে আল্লাহ তাআলার ভাষা হচ্ছে এই, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। আল্লাহ বলছে আমাকে ছাড়া অন্য কোন অভিভাবককে তোমরা মান্যতা দিও না। অসুখ হলে ভালো করতে পারে কে? আল্লাহ, তাই তো? মালদা জেলার আদিনা বলে একটা জায়গা আছে, আদিনা নাম জানেন হয়তো। আদিনার ওখানে একটা মাজার আছে, খুব বড় মাজার। আর মাজারের সাইডে একটা পুকুর করা আছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। ওই পুকুরে আমার মনে হয়, কি বলবো আপনাকে আর খারাপ কথা, কুকুরেও ও পানি পান করবে না। যদি কুকুরকেও যদি দেওয়া হয় তবুও পানি পান করবে না। কিন্তু ওই পানিতে দেখছি গোসল করছে সব মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে। তা বলছি ভাই কি ব্যাপার, এই পানিতে এত গোসল করার ঢং কেন? বলছে সব রোগ ভালো হয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন? এটা হচ্ছে ওর আকীদা, ওর বিশ্বাস। প্রয়োজন রুজি, আমার ছেলের খাবারের প্রয়োজন কার কাছে চাইবে? আমার কাছে। তা আপনার খাবারের প্রয়োজন আপনি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। কিন্তু কি আহলে হাদিস, কি হানাফি, কি দেওবন্দি, কি জামাত ইসলামী, কি পাথর চাপড়ি, কি আজমিরি, কি কাশ্মীরি, কি তবলিগি, সব একই অসুখে আক্রান্ত। বিশাল একটা সাগর দিঘির মোড়ে দোকান করেছে, পিছনের দিকে দেখছি একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে। তাবিজ আপনি এখনো পর্যন্ত আপনার গ্রামে তদন্ত করুন কত বাচ্চার হাতে বাঁধা আছে, দেখবেন। আপনি না বাঁধতে দিলেও আপনার মা ঠিক বেঁধে দিয়েছে, নাতি বলে কথা, পোতা বলে কথা। আর বৌমাকে শুধু ঘন ঘন বলছো তুমি ঘোড়ার ডিম ডাক্তার করছো, একটু ঝাড়িয়ে আনলে হয় না? আবার তাতেও ওর আরাম হচ্ছে না। মেয়েটা কোলে করে একটু রাস্তার দিকে গেছে, বা ছেলেটাকে বাড়ির কোনো একজন রাস্তার দিকে গেছে, তো শাশুড়ি ধুমকি দিয়ে বলছে চাই বৌমা। দুপুরবেলাতে বাচ্চা কখনো ফাঁকে বার করে, বলছে কেন মা? বলছে নজর লেগে যাবে। নজর লেগে গেলে কি করবো তাহলে যদি লেগেই যায়? বলছে হাঁড়ির তলার কালি আর সরিষার তেল ভালো করে পালিশ করে এইখানে এইরকম করে মেরে দাও। আপনাদের এখানে করে? শিরক, শিরক। ও তো এমনিতে পুড়ে কালি হয়ে গেছে, ও তোমার ভালো মন্দ কি করবে? ও তো নিজের জ্বালায় জ্বলছে না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে একটা বিড়াল সামনে দিয়ে চলে গেল, ক্যাক করে ব্রেক মেরে একদম প্যাসেঞ্জারের সব কপাল টপাল ফুলে গেছে। আরে ভাই কি ব্যাপার? বলছে একটা বিড়াল চলে গেছে পার হয়ে। আর তো ও তো বিড়াল নিজে বাঁচার জন্য ছুটছে, ও তো বাসের তলায় থেকে বাঁচার জন্য নিজে ছুটছে, তা তুমি ওকে থেকে বাস দাঁড় করালে কেন? দোকান করেছে, বেচা বিক্রি হয় না, একটু কম। তা ইমাম সাহেবকে গিয়ে বলছে যে একটা কিছু করে ব্যবস্থা করে দেন। তো ইমাম সাহেব তো এরকম কাস্টমারের ধান্দায় বসে আছে, বেতন কম কি করবে, কিছু তো একটা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তাই ইমাম সাহেব দেখছি এরকম একটা লোক যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনাদের ইমাম সাহেবের কথাই বলছি না, অনেক ইমাম সাহেব আছে না নেই? আছে। আবার এইরকম করে দেয়, বলছি তুমি এসে সালাম করবে, আমি ভিতর দিক দিয়ে মালটা দিয়ে দেবো, মানে যাতে বুঝতে না পারে। সালাম করা হবে, মালও ভিতরে চলে যাবে। এত বুদ্ধি আর কি, বুঝলেন তো? কঠিন বুদ্ধি। ইমাম সাহেবকে বলছে বেচা বিক্রি কম, তা কিছু একটা ব্যবস্থা করুন। বলছে একটা 500 টাকা দাও, তাবিজ করে দিই। তো বলছি কাজ কি হবে? বলছে কাজ মানে আশেপাশের সব দোকান বন্ধ হয়ে যাবে, যত কাস্টমার তোমার দোকানে সব ভিড় করবে, মাল দিয়ে উঠতে পারবে না। মনে মনে ভাবছি যে ইমাম সাহেব তোর তাবিজের যদি এত পাওয়ার, সব দোকান বন্ধ হয়ে এর দোকানটা ভালো চলে, তুই হারাম করে 3,500 টাকা ইমামতি করছিস 12 বছর, ওই তাবিজ তোর বাড়িতে রাখ, তোর বাড়িতে রাখ, এত বরকত হয়ে যাক। তুই কেন তাবিজ বিক্রি করে খাস? এটা একটা যুক্তি। 2024 সালে মানুষ এত বোকা থাকে? আপনার বইয়ের যখন ছেলে হয় না আপনি যাচ্ছেন পীরের দরবারে, আর পীরের বইয়ের যখন ছেলে হয় না ও যখন প্লেনে করে যাচ্ছে চেন্নাইয়ে ডাক্তার দেখাতে। আশ্চর্য ব্যাপার। অভিভাবক কে? আমাদের সবর ক্ষেত্রে অভিভাবক কে? আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে চাওয়া পাওয়া। পৃথিবীর কারোর দ্বারস্থ হওয়া যাবে না। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ চতুষ্পদ জন্তুর গরু ছাগল, তার থেকে পর্যন্ত মানুষ নিকৃষ্ট।
এটা আল্লাহর ভাষা, কোরআন মাজিদে আছে তো, এটা আল্লাহর ভাষা। মানুষ চতুষ্পদ প্রাণী, তার থেকে পর্যন্ত মানুষ নিকৃষ্ট। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিই। আমি সাগরদিঘি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে প্ল্যাটফর্মের এক মাথাতে, আর ইমাম সাহেব ভাই ওই মাথায় দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝবেন, আমার হাতে কিছু নেই, খালি। হ্যাঁ, আর ওই লোকটাই কনকনে শীত, মানে বৈশাখ, আপনার কি বলে, পৌষ মাঘ মাসে শীত। উনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, কলকাতায় যাবেন, আমিও দাঁড়িয়ে আছি কলকাতায় যাব। উনি এক কাপ গরম চা আর একটা বিস্কুট খাচ্ছেন। প্ল্যাটফর্মে অনেক ক্ষুধার্ত কুকুর টুকুর থাকে না, হ্যাঁ, কুকুর দুটো ঘুরছিল, ঘুরতে ঘুরতে একবার আমার কাছে, একবার ওর কাছে, একবার আমার কাছে, একবার ওর কাছে। বলুন তো কুকুরটা ঘুরে ঘুরে দাঁড়িয়ে থাকবে কার সামনে? ওই ইমাম সাহেবের কাছে না আমার কাছে? ইমাম সাহেবের কাছে। কারণ কি বলুন তো? কারণ কুকুরও জানে যে মমতাজুল ইসলাম খালি হাতে তারা কিছুই নাই, ও মাল করে কিছু পাওয়া যাবে না। বরঞ্চ ইমাম সাহেবের কাছে দাঁড়ায়, যদি একটা বিস্কুট ভেঙে দেয় একটু অন্তত পক্ষে পাবো, তাই না? তার মানে কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়। দুনিয়াতে কে এই মুহূর্তে প্ল্যাটফর্মে আমার রুজি কার হাতে আছে, এটা কুকুর বোঝে। অথচ তোমার আশরাফুল মখলুকাত, তুমি মানুষ, তুমি যাও মাজারে রুজি চাইতে, তুমি যাও দরগায় রুজি চাইতে, তুমি যাও তাবিজের দ্বারস্থ হতে, তুমি যাও অন্য কারো দোহাই দিতে, তুমি আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলেছো। কুকুরের জ্ঞান বুদ্ধি আছে কার কাছে দাঁড়াতে হয়, তোমার এই জ্ঞান বুদ্ধি নাই, তুমি যাত্রার কাছে চাইতে শুরু করে দাও। আশ্চর্য ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, অভিভাবক আমাকে ছাড়া আর কাউকে তোমরা মানতে যাবে না। অলি শব্দের আর একটা ব্যাখ্যা করা যেতে পারে, অলি মানে বন্ধু। অলি মানে কি? অলি দুই প্রকারের। একটা মজার কথা বলি, অলি কয় প্রকারের বললাম? দুই প্রকারের। একটা হচ্ছে পরবর্তীর অলি, একটা পূর্ববর্তীর অলি। কি বললাম বুঝলেন? আমরা আলেম ওলামারা এত বদমায়েশ হয়ে গেছি, নিজেরা এত খারাপ হয়ে গেছি, আমরা পূর্ববর্তী অলিদের কথা বর্ণনা করি না, পরবর্তী অলিদের কথা বর্ণনা করি। পরবর্তী অলি মানে ওই খাজা মঈনুদ্দিন চিশতি, ওই আব্দুল কাদের জেলানি, ওই বড় পীর সাহেব আবু বক্কর সিদ্দিক, ওই মেজে পীর সাহেব রুহুল আমিন কুদ্দুস, ওই অমুক পীর সাহেব আশরাফ আলী অমুক সাহেব, অমুক পীর সাহেব অমুক বাবা অমুক তাবা। এইসব আলোচনা জলসাতে হয়, হয় না? হয় কি হয় না? হয়। আর এই সমস্ত অলিদের কথাগুলো এমন করে মানুষের কাছে উপস্থাপন করা হয়, অরিজিনাল যারা আল্লাহর অলি তাদেরকে আমরা ভুলে গেছি, তাদের কথা আলোচনা হয় না। অলি মানে আল্লাহর কি বন্ধু। আচ্ছা, অলি হওয়া খুব সহজ না কঠিন? এই বলছে কঠিন, এই কালো পাঞ্জাবি পরে ও বলছে খুব কঠিন। অলি হওয়া জলের মতো সহজ। অলি হওয়া কি জলের মতো সহজ। তবে অলি হওয়া কঠিন, ও একেবারে ভুল বলেনি, ওকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। কেমন করে? ও বাবারা, ভাইরা, মায়েরা, অমুক জায়গায় একটা আল্লাহর অলি ছিল, 30 বছর বিয়ে করেনি, জঙ্গলে বসবাস করতো, মাথার চুলগুলো খুব বড় বড়, গোঁফগুলো বড় বড়, 30 বছর গোসল করেনি, আর একটা ঠ্যাং তার গাছের ডালে এরকম করে বাঁধা ছিল, এত বড় আল্লাহর অলি। আর পাবলিক বলছে আরে তাকবীর, আল্লাহু আকবার। তার মানে পাবলিক বুঝতে চাইছে যে এইরকম না করলে অলি হওয়া যায় না। এরকম বক্তব্য আছে না? নেই? মোবাইলে পাওয়া যায় কি যায় না? যায়, যায়। ওগুলা আল্লাহর অলি না, ওর সব শয়তান, সব শয়তান। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন 4 শ্রেণীর মানুষ পৃথিবীতে তারা পুরস্কার পেয়ে গেছে। 1 নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহিন সৎকর্মশীলগণ। এরা আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছে? প্রাইজ পেয়ে গেছে। তাহলে আমরা যদি আল্লাহর ওলিদের বর্ণনা যদি করতেই যদি হয়, নবীদের ঘটনা বলবো, হযরত আবু বকর, ওমর, উসমান এদের ঘটনা বলবো, তাই না? তাহলে আমরা কেন সব আজে বাজে আব্দুল কাদের জেলানি কি করেছে, অমুক হুজুর কি করেছে, তমুক হুজুর কি, এসব বক্তব্য শুনে আমার লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আল্লাহর ওলির ঘটনা বলতে বলতে বলছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে জীবনে যখন শেষবার তিনি হজ করতে গেছেন, বলছে এক পায়ে দাঁড়িয়ে 3 বার কোরআন খতম করেছেন, তারপর রুকুতে গেছেন, আবার দ্বিতীয় রেখাতে আর এক পায়ে দাঁড়িয়ে 3 বার কোরআন খতম করে তবে রুকুতে গেছেন। আচ্ছা, এটা কি কখন হতে পারে? এ পাগলেও কি বিশ্বাস করে?
অথচ 2024 সালে তো এই বক্তব্য চলছে না? চলছে। আল্লাহু আকবার। এই সমস্ত আল্লাহর ওলিদের কাহিনী, অথচ আমরা আল্লাহর ওলিদের কাহিনী যদি শুনতে হয় সাহাবীদের শুনবো, তাই না? বলছে বাবারা, ও ভাইয়েরা আমার, ও খালারা আমার, এত বড় আল্লাহর ওলি ছিল আমাদের পীর সাহেব। সুন্দর বনে বেড়াতে যাচ্ছে, নৌকাতে বসে আছে, একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। পীর সাহেব তখন বলছে, বিয়াদব বেটা, আমি পীর সাহেব, তুমি জানো না? তুমি আমাকে খেতে এসছো? বলছে যখন পীর সাহেব বুকে চাপিয়ে বললো বিয়াদব আমি পীর সাহেব, বলছে বাঘ তখন ঘুরে চলে গেল জঙ্গলে। বাঘ চলে যাবার পরে পীর সাহেব নদীতে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখছে বাঘ নদীর মাঝখানে 2 হাত জোর করে বলছে, পীর সাহেব আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় আমি ধরা পড়ে যাব। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, সারা পশ্চিম বাংলার একজন পরিচিত বক্তা, আপনাদের গ্রামে এসেছি আমি, আর একটা খড়ির সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি যদি তার সামনে গিয়ে বলি হারামখোর আমি বক্তা, প্রধান বক্তা মমতাজুল ইসলাম রে, তো আমায় ছাড়বে? ও কামড়াবেই, কামড়াবে না? নাম্বার 2, বাঘ কোনদিন নদীর মাঝখানে 2 হাত জোর করে দাঁড়াতে পারে? কোন মানুষের পক্ষে দাঁড়ানো সম্ভব নয়। এগুলো সব ভাঁড় গল্প, গাঁজা খাওয়া গল্প, এছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে বলি, আমরা পূর্ববর্তী যারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, অরিজিনাল ঘটনা যদি কিছু শুনতে হয়, অলৌকিক ঘটনা, আমরা তাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে একটা আমি আশ্চর্য ঘটনা, যেগুলো বিশ্বাস করতে আপনি অবাক হবেন, এইরকম একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, সহিহ হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়। তাই এই দেখুন, আপনাকে আল্লাহর ওলিদের ঘটনা বলছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা বিখ্যাত সাহাবী, মাত্র 3 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। কত বছর? 3 বছর ছিলেন আল্লাহ নবীর সঙ্গে, কিন্তু এত বেশি হাদিস মুখস্থ করেছিলেন, এত বেশি হাদিস অধ্যয়ন করেছিলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যত হাদিস, প্রত্যেক পাতায় পাতায় আনাবি হুরায়রা, আনাবি হুরায়রা, আনাবি হুরায়রা, আবি হুরায়রা হাদিস বর্ণনা শেষ নাই। এত বেশি হাদিস বর্ণনা করেছেন। মাইকে শোনা যাচ্ছে না নাকি? কেন? তাহলে মাইক গলার ভাড়া গেল আজকে, যাবে না একদম ভাড়া, তার মানে তোমার গেল আজকে, খুব সাবধান। এবার আপনাকে বলছি, হযরত আবু হুরায়রা নতুন ঈমান নিয়ে এসেছেন। আবু হুরায়রা থাকতেন কোথায়? না আসহাবে সুফফাতে, বুঝলেন? আসহাবে সুফফাতে থাকতেন, আরো অন্যান্য সাহাবীরাও থাকতেন। আর আসহাবে সুফফাদের নির্দিষ্ট কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না। অন্যান্য সাহাবীরা হাদিয়া দিয়ে যেত, আর ওই হাদিয়া তারা গ্রহণ করত, এবং তারা সেই হাদিয়া থেকে কিছু খেত। হযরত আবু হুরায়রা বলছেন, একদিন এত খিদা লেগেছে যে আমি আর বসে থাকতে পারলাম না। তাড়াতাড়ি করে আবু হুরায়রা মনে মনে ভাবছেন, তাহলে রাস্তার দিকে একবার যাওয়া যাক। ঘটনাটি শুনুন, কত চমৎকার। আবু হুরায়রা বলছেন, আমি রাস্তার দিকে গেলাম, কিন্তু কারো কাছে তো ডাইরেক্ট গিয়ে চাওয়া যাবে না খাদ্য, আল্লাহ নবীর সাহাবী বলে কথা, ভিক্ষা চাওয়া যাবে না। কিন্তু একটা মানুষের যদি 2-3 দিন খাদ্য খাবার যদি না থাকে, বা না যদি সে খায়, তার চোখ মুখ দেখলে তো অন্তত একটু বোঝা যায় না? যায়। হযরত আবু হুরায়রা রাস্তাতে ধুলোবালি মাখা অবস্থাতে বসে আছেন, আর মনে মনে ভাবছেন যে আল্লাহর নবীর কোন সাহাবী যদি এই রাস্তা দিয়ে যায়, তাহলে আমি কোন একটা বাহানাতে তার সাথে কথা বলবো, সে আমার দিকে তাকাবে, তাকিয়ে বুঝতে পেরে যাবে যে আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় আছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি ধুলোবালি মাখা অবস্থাতে বসে আছি, আর আল্লাহর নবীর সাহাবী, নাম হলো তার হযরত ওমর, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন হযরত ওমর। আর আবু হুরায়রা বলছেন, ওমর ভাই, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আপনি দয়া করে আমাকে একটু বলে দেন। হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিলেন, বলে দেওয়ার পরে তিনি চলে যেতে লাগলেন। আবু হুরায়রা ভাবছেন, মনে হয় ওমর ব্যাপারটা বুঝতে পারলো না। ওমর চলে গেল, আবু বকর চলে গেল। এরপরে হেঁটে হেঁটে আসছেন ওই রাস্তা দিয়ে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে নবীজি এলেন,
আবু বকরের দিকে তাকিয়ে নবীজি মুচকে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা কি অবস্থা তোমার? আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী এত খিদা লেগেছে আর টিকতে পারলাম না, আসহাবে সুফফা থেকে বার হয়ে রাস্তাতে এসে বসে আছি। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি তাড়াতাড়ি করে আমার পিছনে পিছনে চলো, চলো আমার পিছনে চলো। হযরত আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবী হাঁটছেন আর আমি আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটছি। বিশ্ব নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে আমার দিকে লক্ষ্য করে বললেন, আবু হুরায়রা ওরে বরকতের খানা তো বাড়িতে আছে। আবু হুরায়রা ভাবছেন তাহলে দামি কোনো জিনিস হবে খানা। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে করে বার করে আনলেন এক পেয়ালা দুধ। এক পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এক পেয়ালা দুধ আর 2-3 দিন খাওয়া হয়নি, এই দুধ তো আমার পেটের এক কোণাতেই পড়ে থাকবে, এ কি করব মনে মনে ভাবছেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তাড়াতাড়ি করে যাও, আসহাবে সুফফার ভিতরে যতজন সাহাবী আছে সমস্ত সাহাবীকে তুমি তাড়াতাড়ি করে খবর দাও। আবু হুরায়রা মন তো আরো খারাপ যে আমি একলা, আবার আল্লাহর নবী আছেন, আবার আসহাবে সুফফার সাহাবী 100-150 জন তো হবেই। তা আল্লাহর নবী আদেশ করেছেন, আল্লাহর নবী আদেশ করেছেন যেতে হবে। তা আবু হুরায়রা গিয়ে ডেকে আনলেন সব সাহাবীদের। আবু হুরায়রা অন্তত এটা ভাবছেন যে আল্লাহর নবী মনে হয় দুধের পিয়ালাটা আমার হাতে প্রথম দিবে, আমি প্রথমে পান করে নিব মনের মতো করে, তারপরে অন্য সাহাবীদের। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা ওদেরকে পিয়ালাটা দাও। আবু হুরায়রা মন আবার খারাপ, তাহলে আমাকে আর পিয়ালা আল্লাহ রাসূল দিলেন না। সব সাহাবীরা এক ধার থেকে দুধ পান করছেন। আবু হুরায়রার মন খুব খারাপ, খুব খারাপ যে তাহলে আমার আর খাওয়া হলো না, দুধ আমার ভাগ্যের নাই। সমস্ত সাহাবীর দুধ পান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা দুধ পান করলেন একবার। বিশ্বনবী আবার বললেন, তুমি আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। আল্লাহ রাসূল বলছেন, আবার পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল আমার পেটে আর কোনো জায়গা নাই, পুরো পেট লোট। আবু হুরায়রা নিজে বলছেন, আমি পিয়ালায় তাকিয়ে দেখলাম যেমনকার দুধ তেমনই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীর মুজিজা। নবীর কি মুজিজা, অলৌকিক ঘটনা। এই হাদিস থেকে শিক্ষা কি পেলেন? কিছু শিক্ষা পেলেন। তখনকার দিনে মুখ্যমন্ত্রী ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। চরিত্রে দেখুন, নেতার চরিত্র। এক পেয়ালা দুধ, আল্লাহর নবী তো নেতা, তখন ইচ্ছা করলে তো একাই ঢক 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 করে পান করতে পারতেন, অন্তত আবু হুরায়রাকে দিয়ে শেষ করে দিতে পারতেন। কিন্তু না, ওনার অধীনে গরিব দুস্থ ইমানদার মানুষেরা আসহাবে সুফফাতে যারা খাদ্য পায় না, অনাহারে দিন কাটায়, বিশ্বনবী এক পেয়ালা দুধ তারপরেও বলছেন ওদেরকে গিয়ে ডেকে আনো। এটা হচ্ছে নেতার চরিত্র। আমাদেরও নেতার চরিত্র এরকমই অবশ্য, মাল এলে সব ভাগ বিলি বন্টন করেই খায় নাকি? আল্লাহু আকবার। 10 বস্তা চাল এসেছে, 4 বস্তা সাগর দিঘিতে বিক্রি করে দিয়ে গ্রামে এসেছে। আল্লাহু আকবার। একটা গরিব মানুষের ঘর এসেছে 1 লাখ টাকা, রাতের বেলা গিয়ে বলছে তুমি যদি 10,000 টাকা না দাও তাহলে ঘর কেটে শফিকুলকে দিয়ে দেব। আশ্চর্য ব্যাপার। কেউ যখন বলতে যাচ্ছে বলছে এটা আমাদের পার্টির নিয়ম। আশ্চর্য ব্যাপার। এই জুলুম অত্যাচার চলছে, চলছে সারা বাংলা জুড়ে চলছে, চলছে না? চলছে। এখন দেখতে পাবেন সব নেতাদের আগমন, সব নেতাদের, কারণ ভোট আসছে। আর সবাই এসে সালাম আলাইকুম আর নমস্কার, সালাম আলাইকুম আর নমস্কার, আর শুধু মাথায় হাত বোলাবে, বাপ আমি আপনার পাশে আছি, কোনো সমস্যা নেই। আর ভোট দিয়ে দেওয়ার পরে পাছায় লাথি মেরে তোমায় তাড়বে। একবার দেখা করতে যাও তুমি ওর সঙ্গে, 13 দিন পরে টিকিট পাবে, তবুও বলবে 2 মিনিটের বেশি কথা বলা যাবে না। আর এখন এসে শুধু বলছে নমস্কার সালাম আলাইকুম। মানে কি জনদরদি, ওকে খুঁজে পাওয়াই যায় না। আর মুসলমান এত কপাল পোড়া, এত হতভাগা যে দিয়াল লিখতে লিখতে শফিকুল আশরাফুলের মাথা ফাটিয়ে দিয়েছে। কি অবস্থা, অবস্থা। শফিকুল মাথা ফাটাচ্ছে কার? আশরাফুলের। দক্ষিণ পাড়ায় দুজনারই বাড়ি। কেন? ও অমুক পার্টি করে, এ অমুক পার্টি করে। তোমাকে কজন চেনে? হে
তুমি যে শফিকুলের মাথাতে লাঠিটা দিয়ে মারলে, তুমি জানো তুমি রাত 12টার সময় বিপদে পড়লে শফিকুল তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে যাবে? তুমি তোমার এমপি কে খুঁজে পাবে? তুমি তোমার এমএলএ কে খুঁজে পাবে? পাবে তুমি? রাজনৈতিক এখন একটা উৎসব চলছে, এমপি ভোট, তাই না? আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভোট আপনার অধিকার, আপনি যাকে ইচ্ছা তাকে দেন, কাকে দেবেন এটা আমার বলার অধিকার নেই। তবে এইটাকে কেন্দ্র করে আপনি কোন মুসলিম ভাইয়ের গায়ে আঘাত করতে পারেন না। সকালবেলা দরজা খুললে যার সঙ্গে দেখা তাকে আপনি শালা বলে গাল দিচ্ছেন, কারণ কি? কি কারণ? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওয়া আসরিকু জাতা বাইনিকুম, হে ঈমানদার, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আপসের ভিতরে ঝগড়া বিবাদ তোমরা মিটিয়ে নাও, কখনোই ঝগড়া বিবাদ করবে না। কোরআন বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, আপসের ভিতরে তোমরা কখনোই বিবাদ দ্বন্দ্ব এটা সৃষ্টি করবে না। অথচ এই একটা উৎসবে পরিণত হয়েছে, এখন মুসলিমরা মারামারিতে লেগে যাবে। লাগবে কি লাগবে না? কত মানুষ যে লাগবে। এটা হচ্ছে নেতার চরিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পিয়ালা দুধ সবার সঙ্গে ভাগ করে খাচ্ছেন। আল্লাহর ওলিদের ঘটনা যদি বলতে হয় আমি এদের ঘটনাই বলবো, ঠিক কিনা? আর একটা চমৎকার কাহিনী আপনাকে বলি, দেখুন কত মজা লাগে। খন্দকের যুদ্ধ হয়েছিল, জানা আছে? খন্দকের যুদ্ধ শুনেছেন হয়তো। যুদ্ধটা কেমন হয়েছিল একটু তার চিত্রটা দেখাই। এখান থেকে সাগরদিঘি কতটা? 5 কিলোমিটার, 13। আমি যুদ্ধটা দেখাচ্ছি, খন্দকের মাঠটা কেমন। আপনাদের এই গ্রামে মুসলিম সৈন্য আছে, আপনারা সব মুসলিম সৈন্য ধরে নেন, আর আপনাদের নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের নেতা। আপনারা সংখ্যায় খুব কম, আর বেঈমান মুশরিকেরা সাগরদিঘিতে আছে, তারা আছে আপনাদের থেকে আরো অনেক অনেক বেশি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, এ তো আশ্চর্য ব্যাপার, আমার অল্প সাহাবী ইমানদার, এরা যদি খন্দকে যুদ্ধ করতে যায় তাহলে তো মারা পড়ে যাবে। চিন্তা করছেন। একজন বিচক্ষণ সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি। কি নাম? সালমান ফারসি। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী এক কাজ করা যায় না, ওই সাগরদিঘি আর আমাদের গ্রামের মাঝখানে একটা খাল কেটে দিলে হয় না? যদিও সাহাবীটি সাগরদিঘির নাম উল্লেখ করেনি, আমি বোঝানোর জন্য বলছি, এর মাঝখানে একটা খাল কেটে দিলে হয় না? আল্লাহ রাসূল বলছেন, খাল কেটে দিলে উপকার কি? বলছে, ওরা যখন সংখ্যায় বেশি, ওরা আমাদেরকে যখন মারতে আসবে, খাল যদি কেটে দেওয়া হয়, তা খালে নামবে, উঠবে, তারপরে তো আমাদের আসবে, আমাদের গ্রামে পৌঁছাবে। তা আল্লাহ রাসূল, ওরা যখন খালে নেমে যাবে, আমরা উপর থেকে ওদেরকে আঘাত করব। তখন আল্লাহ রাসূল বলছেন, সালমান, ঠিক তোমার কথাটাই যুক্তি আছে, ঠিক বলেছো তুমি। সালমান ফারসির নেতৃত্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খননের নির্দেশ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রিক্রুট করলেন, এই বাড়িতে তোমাদের কোদাল ঝুড়ি যার যা আছে সব নিয়ে, গাঁইতি নিয়ে বাড়ি থেকে বার হও। তবে একটা কথা শুনে রেখে দাও, যারা নতুন বিবাহিত তারা শুধুমাত্র বাড়ি আসতে পাবে মাঝে মধ্যে, আর যারা নতুন বিবাহিত নয়, যতদিন না খাল কাটা শেষ না হবে ততদিন পর্যন্ত ওখানে থাকতে হবে, বাড়ি আসার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী এটা বলে দিলেন। খাল কাটা চলছে, খুব ধুমধাম খাল কাটা চলছে, সাহাবীরা জোরে জোরে গাঁইতি চালাচ্ছেন। এখন সাহাবীরা গাঁইতি চালাতে চালাতে একটা পাথর গাঁইতির তলাতে লেগে গেছে, কোনো মতেই ভাঙা যাচ্ছে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবীগণ বলছেন যে, আমরা যদি এত চেষ্টা করি, দেখি এক মিনিট, আমরা যদি এত চেষ্টা করি আর এই পাথর যদি ভাঙতে না যদি পারি, তা আমাদের মাঝখানে তো আল্লাহ নবী আছে, তা আল্লাহ নবীকে একবার গিয়ে বলা যাক। সাহাবীরা আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, আল্লাহর নবী, কি আল্লাহর নবী, এক মিনিট, এটা বলে, আল্লাহর নবী, এত বড় একটা পাথর আটকে গেছে, আমরা ভাঙতে পারছি না, আপনি একবার চলুন। আল্লাহ নবী এলেন, একটা গাঁইতি নিয়ে আল্লাহ বিসমিল্লাহ বলে মারলেন জোরে, পাথর ভেঙে ধুলির সাথে উড়ে চলে গেল। আল্লাহ রাসূল যখন গাঁইতি চাগিয়েছেন এইভাবে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলের পেটের দিকে তাকিয়ে দেখলাম বিশ্ব নবীর পেটে পাথর রাখা আছে। আল্লাহু আকবার। নবীজিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, আপনার পেটে পাথর কেন?
তখন বিশ্বনবী বলছেন, জাবের, তুমি যে প্রশ্ন করেছো তুমি জানো খুব খিদা লেগেছে, 2 দিন 3 দিন খাওয়া নেই, খন্দকের পরীক্ষা খনন করতে আমিও ব্যস্ত, তোমরাও ব্যস্ত, ওই জন্য পেটে 2টো পাথর রেখে দিয়েছি যাতে পেটটা একটু ভারী ভারী মনে হয়। হযরতে জাবের আল্লাহ নবীর কাছে আরজ করলেন, আল্লাহ রসুল, আপনি দয়া করে আমাকে একটু বাড়ি যাবার অনুমতি দেন, দয়া করুন, আপনি আমার প্রতি একটু দয়া করুন, আপনি বাড়ি যাবার অনুমতি দেন আমাকে। আল্লাহ রসুল বলছেন, জাবের তুমি যাও। জাবের তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে দরজায়, বাড়ি আছো? আছি। খাবার টাবার কিছু আছে? কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৃশ্য দেখে এসেছি, পেটি পাথর বাঁধা, এটা আমি জাবের আর সহ্য করতে পারলাম না, বাড়ি চলে এলাম। জাবেরের স্ত্রী বলছে, 2টি বাচ্চা ছেলের মতো জবের আটা রয়েছে, আর আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা রয়েছে। হযরতে জাবের বলছেন, তাড়াতাড়ি করে বকরির বাচ্চাটা আমি জবাই করে দিলাম। স্ত্রীকে বললাম, রুটি বানাও, বকরির গোশত রান্না করো। জাবেরের স্ত্রী বলছেন, তাড়াতাড়ি করে আল্লাহ নবীকে গিয়ে দাওয়াত দিয়েছো, তাড়াতাড়ি যাও। হযরতে জাবের আবার দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে বললেন, আল্লাহ নবী, আপনি আর 2-1 সাহাবীকে সাথে নিয়ে আমার বাড়িতে একটু চলুন, একটা বকরির বাচ্চা জবাই করেছি, ছোট 3-4 কেজি মাংস হবে, আর 2-4 পিস রুটি হবে, গিয়ে খাওয়া দাওয়া করবেন। হযরতে জাবের যখন এই কথা বলেছে, তখন আল্লাহ রসুল খন্দকের সাহাবীদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে এলান করে দিয়ে বলছে, খন্দকবাসীরা চলো, সবাই জাবেরের বাড়িতে চলো, দাওয়াত দিয়েছে। জাবেরের তো মাথা খারাপ, একটা বকরির বাচ্চা আর 2-3টে বাচ্চা ছেলের জবের আটা, আর খন্দকের সাহাবী ছিল কতজন? 1000। আল্লাহু আকবার। হযরতে জাবের তো ভয়ে কাঁপছেন, কি অবস্থা। জাবের বাড়ি চলে গেলেন, মন খুব খারাপ, টেনশনে আছেন। স্ত্রী বলছেন, কি ব্যাপার? বলছে, আমি আল্লাহর নবীকে দাওয়াত দিলাম, আর আল্লাহর নবী 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন, কি মান সম্মান আর থাকবে? জাবের স্ত্রী তখন বলছে, আপনি কাকে দাওয়াত দিয়েছেন? বলছে, আমি আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি। তা তখন জাবের স্ত্রী বলছেন, আপনি আল্লাহ নবীর টেনশনটা করুন, আর 1000 সাহাবীর দাওয়াত কে দিয়েছে? বলছে, নবীজি দিয়েছেন। বলছে, নবীজি তাহলে টেনশন করবে 1000 সাহাবীর, আপনি কেন চিন্তা করছেন? ওই জন্য বলি, বিয়ে যদি করতেই হয় একটু বুদ্ধিমতী মেয়ে দেখে করবেন। কি বললাম বুঝলেন? ওই হেদি পেদি চেদিকে বিয়ে করতে যাবেন না, বুঝলেন তো? আমরা তো বিয়ে করার সময় চামড়া পরিষ্কার দেখে মাথায় আর বাড়িতে কাজ করে না, ওইটাই চাই, ওইটাকেই চাই, মানে চামড়া পরিষ্কার। তাই চামড়া পরিষ্কার হলে সে ভালো হয়। কাজী নজরুল ইসলাম বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখেছেন? মাঠে হয়, দেখতে খুব সুন্দর, হাওয়ায় দোলে। এখন বিকালের টাইমে দেখবেন হাওয়ায় দোলে, কিন্তু কেউ বাজার থেকে কিনে আনে না, বাজারে বিক্রি হয় না। কারণ কি বলেন তো? ও দেখতে ভালো, ওর কোনো গুণ নেই। কিন্তু গোলাপ কি বলছে, কি ভ্যালেন্টাইন্স ডে না কি বলে, একটা গোলাপ নিয়ে শুধু একবার আই লাভ ইউ বলবে, 500 টাকা দাম একটা গোলাপের। কি বললাম বুঝলেন না? 500 টাকা। কারণ ও দেখতেও ভালো, ওর ঘ্রাণও খুব ভালো। কি বললাম বুঝলেন? তার মানে সাদা মানি যে সে ভালো তা কখনোই, সাদা মানি যে দাম বেশি তা কখনোই নয়। আপেলের দাম বেশি, আপেলের দাম বেশি না মূলর দাম বেশি? আপেলের দাম বেশি। কেন? মূল তো সাদা বেশি, দাম ওর বেশি হওয়ার কথা, কথা নয়। সিলভার মাছ বুঝেন? সিলভার কাপ না কি মাছ বলে, সাদা সাদা রুই মাছ, সাদা তো। কত টাকা কেজি সিলভার? 120 টাকা। আর দেশি মাগুর 800,000 টাকা কেজি প্রায়, তাই না? দেশি মাগুর দেখতে সাদা না কালো? কালো, দাম বেশি। কারণ কি বলুন তো? যার গুণ বেশি তার দাম বেশি। ওই জন্য বলেছি, বিয়ে করার আগে যাকে তাকে দেখে পছন্দ করে নেবেন না। চামড়া পরিষ্কার বলি যে তার কাছে আপনি সুখ শান্তি সব পাবেন এটা নয়, সুখ শান্তি দুটোই পাবেন। আল্লাহর দরবারে আপনি জান্নাতে যাওয়ার চান্স পেয়ে যাবেন। যদি একজন আল্লাহওয়ালি মেয়ে, তার যদি দাঁতটা উঁচু হয়, দেখতে যদি বেঁটে হয়, একটা চোখ যদি হালকা টেরাও যদি হয়, কিন্তু যদি মেয়েটা আল্লাহ ভীতি যদি তার ভিতরে থাকে, এর থেকে উত্তম স্ত্রী পৃথিবীতে আর কোন স্ত্রী নয়। কি বললাম বুঝলেন?
ওই স্ত্রী তো উত্তম যে স্ত্রী ফজর আজান হলে আপনাকে ডেকে দিয়ে বলে ফরজ গোসল করে নেন, প্রয়োজন হলে নামাজ পড়তে যান আপনি মসজিদে, আমি বাড়িতে 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিই। এই তো আপনার উত্তম স্ত্রী। কি বললাম বুঝলেন? তা জাবেরের স্ত্রী এই কথা যখন বললেন, জাবেরের মনে একটু শান্তি হলো যে তাহলে ঘটনা তো সত্যি। এবার জাবের যখন বাড়ি আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের তুমি তোমার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলবে যে যেন তুমি তোমার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলবে যে যেন রুটির তাওয়াটা যেন চুলা থেকে না নামায়, আর গোস্তের হাঁড়িটা যেন চুলা থেকে না যেন নামায়, আমি গিয়ে নামাবো। বিশ্বনবী গেলেন 1000 সাহাবীকে নিয়ে। আল্লাহ নবী জাবেরের বাড়িতে প্রবেশ করলেন, আর জাবেরকে বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে নিয়ে তুমি ঘরের ভিতরে এসো। হযরতে জাবের বলছেন 10 জন করে সাহাবী নিয়ে আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। আল্লাহ নবী তাদেরকে নিজে হাতে খেতে দিলেন। এইরকম ভাবে 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। বিশ্ব নবী তিনি খেলেন। আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবের তুমি এবার গোস্ত রুটি খাও। জাবের গোস্ত রুটি খেলেন। তোমার স্ত্রীকে খাওয়া, বাচ্চাদেরকে খাওয়াও, সবাইকে খাইয়ে দেওয়া হলো। বিশ্ব নবীকে জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেমনকার গোস্ত যেমনকার রুটি তেমন হয়েছে, রুটি কমে নাই। বিশ্ব নবী বলছেন, জাবের মদিনায় তোমার বাড়ির আশেপাশে প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, প্রতিবেশীদের ভিতরে গোস্ত আর রুটি বিলি বন্টন করে দিলাম, তারপরেও যেন গোস্ত আর রুটি যেন শেষ হয় না। হযরতে জাবের বলছে, আল্লাহ এত বরকত দিয়েছে একটা বকরির বাচ্চার গোস্ততে আর 2-3টে বাচ্চা ছেলে রুটিতে, যে আমার মনে হয় গোটা মদিনা শহরের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয় তবুও যেন গোস্ত আর রুটি যেন শেষ করা যাবে না, তবুও শেষ হবে না। একদম সহিহ হাদিসের ঘটনা। আল্লাহর ওলিদেরই যদি ঘটনা বলতে হয়, আমরা সাহাবীদের ঘটনা বলবো? কি বলছি বুঝতে পারছেন না? এই সমস্ত ঘটনা আমাদের জন্য শিক্ষা আছে না নেই? আছে। মানে মেন কথা, কমিটি বারবার বলছে একটু দানের কথা বলুন, আর এটা আমার বিশ্বাস, আমি দানের কথা বললেই লোকগুলো 5 মিনিটের মধ্যে পালাবে। আপনি দেখে নিয়েন, আমার কথা মিলিয়ে নিয়েন, কারণ আমার তো প্রতিদিনের এটা কাজ। মানে প্রধান বক্তা সবাই জেনে গেছে, এরপরে আর কেউ নাই, তাই তো? এখন আমি যখন দানের কথা বলবো, যার দান করা হয়ে গেছে সে কি বুঝবে? সে তো চাইবে যে মমতাজুলের শোনা হয়ে গেল, আর বক্তব্য দিবে না, এবার দানের ব্যাপারে বলবে চল কেটে বল, তাই না? তারপরেও এটা একটা মানে অবশ্যই আমাকে বলেছে যদি 1টা পর্যন্ত হবে, 1টা বাজতে আর 10-15 মিনিট বাকি, দানের কথা বলতে হবে, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। হ্যাঁ, আপনি বললেন 1টা পর্যন্ত, এখন পর্যন্ত 1টা। কি অবস্থা! 2 জনকে জিজ্ঞেস করলাম, বলছি 1টা পর্যন্ত হবে, ওনাকেও জিজ্ঞেস করলাম, উনিও বললেন 1টা পর্যন্ত হবে। যাই হোক, তাই এটা মাদ্রাসা না মসজিদের? মসজিদের। আলহামদুলিল্লাহ, মসজিদ তো এটা আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর। তারপরেও এখানে একটা সাজদা দেওয়ার মানে একটা জায়গা। পৃথিবীতে অন্য কোথাও আপনি সাজদা দিতে পারবেন না, পারবেন? নেকির উদ্দেশ্যে পারবেন না, কিন্তু আল্লাহর ঘরে 2 রাকাত যদি সালাত আদায় করেন, নেকি আছে না নেই? আসে। এই ঘরে হেফাজত করবে কারা? আমরাই, তাই না? আজকে মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিতে যে আপনারা দেখতে পাচ্ছেন, বোম বাস্টিং হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তার জন্য আমরা এখান থেকে অনেক মানুষ দেখছি ত্রাণ পাঠাচ্ছে, ওখানে বাংলাদেশ থেকেও দেখছি ত্রাণ পাঠানো হচ্ছে, হচ্ছে না? তো অত দূরে ত্রাণ পৌঁছাবে কিনা তার ঠিক নাই। আমি বিরোধিতা করছি না, আপনি পাঠান, সুযোগ হলে কোনো সমস্যা নেই। তা আমি বলবো ওখানের আপনাদের গ্রামের ত্রাণটা আগে দেন, গ্রামের মসজিদেও কাজ হবে। কি বললাম বুঝলেন তো? এটা আল্লাহর ঘর, নেকি পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা, আউয়াল ভাই বলছিলেন, আল্লাহ সবাই দান গ্রহণ করে না। কিছু মানুষ আছেন এখানে বসে বসে হয়তো ভাবছেন যে আমি দিব না, আমি দিব না। জি, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি দিব না। আপনি দিবে না এ কথা নয়, আল্লাহ আপনার দান কবুল করছে না, ঘটনা এরকমও হতে পারে, তাই না? ওই জন্য সকল দিনই ভাই ও বোনেদের কাছে বিনীত অনুরোধ, এটা মসজিদের। আর একটা কথা বলে রাখছি, আমি বানিয়ে বানিয়ে শুরু করে বক্তব্য আপনার দোয়া করতে পারবো না।
আর ওটা আগে করেছি অনেক আগে, এখন আর করি না। মোবাইলে যা দেখছেন আজ থেকে 5-7 বছর আগেকার, এখন এগুলো আর করি না। তারপরে ইমাম সাহেব বলেছেন যে ওটা হাদিস এবং কোরআনের বিরুদ্ধে। অবশ্যই হাদিস এবং কোরআনের বিরুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো জিনিস দিলে তিনি এতটুকুই দোয়া করতেন যে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, আল্লাহ তুমি তার মালে বরকত দাও। যদি আপনি আরবিতে বলতে না পারেন, এতটুকু বলবেন কেউ কিছু দিলে, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক আর তোমার মালে আল্লাহ বরকত দিক, এতটুকু কথা বলবেন। এবং আমরা সহি আকীদার মানুষ, আমাদের প্রতিটা আলেমদেরই উচিত যে এই সমস্ত ব্যাপারগুলো থেকে আস্তে আস্তে সরে আসা। গতানুগতিকভাবে চলে আসছে। ভাই একটা কথা বললেন যে আমাদের পরম্পরা এইভাবেই চলে আসছে, শুরু করে করে কালেকশন করা, এগুলো পরিবর্তন করতে হবে অবশ্যই। দান আপনি করুন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা জানে। কি বললাম বুঝলেন? আপনি কার নামে দিচ্ছেন, কত দিচ্ছেন, এটা লেখা হচ্ছে কোথায়? আল্লাহর খাতায়। দুনিয়া বিয়ে খাতায় ফলস, এ তো 10 টাকা দাম, এ কালকে ছিঁড়ে ফেলে দিবে, এর কোনো দাম আছে না আল্লাহ দরবারে। আসুন একটু আগিয়ে আসুন, মসজিদের জন্য একটু মেহেরবানি করুন, আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ। মসজিদের জন্য একটু মেহেরবানি করুন। কেউ আছেন ভাই এখানে? কেউ আছেন? জামি মসজিদের জন্য 5,000 টাকা আমার পক্ষ থেকে আমি দিব। কেউ আছেন এখানে আল্লাহর বান্দা? আমাদের ক্যাশিয়ার সাহেব 25,000 টাকা। মাশাআল্লাহ। তার মানে আমি তো আসলে ব্যাপার বুঝি না, ওই জন্য 5,000 বলে দিয়েছি। ক্যাশিয়ার সাহেব 25,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মাস্টার রফিক সাহেব 15,000 টাকা। মাস্টার আব্দুল রফিক সাহেব 15,000 টাকা।